আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন লিমন, ডিরেক্টর অফ লিমন এডুকেয়ার সেন্টার। তো আজকে আমাদের দেখা যাচ্ছে যে স্টুডেন্টগুলো রয়েছে, তো স্টুডেন্টদের জন্য যে জিনিসটা একটা চরম ভীতির কাজ করে সেটা হচ্ছে নামতা। নামতা সাধারণত 1 থেকে 10 পর্যন্ত যে কোনো স্টুডেন্ট ইজিলি মুখস্থ করতে পারে, ইজিলি আয়ত্তে আনতে পারে। কিন্তু যখন এরকম হয় যে 12 বা 14, 16, 18 এই জাতীয় যখন নামতা আসে তখন সেগুলো তারা ঠিকভাবে করতে পারে না। তো এই পদ্ধতির থেকে আমরা এখন কিভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা 12 থেকে 16 পর্যন্ত নামতাগুলোকে সুন্দরভাবে আয়ত্তে আনতে পারি কিছু বুদ্ধির মাধ্যম দিয়ে, গুণের মাধ্যম দিয়ে, আমি ইনশাল্লাহ এখন আপনাদের সেই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। তবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমাদের ফেসবুক পেজ আছে লিমন এডুকেয়ার সেন্টার, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল লিমন এডুকেয়ার সেন্টার সেখানেও সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, কারণ এই ভিডিওটা আমার চাইতে আপনার জন্য গুরুত্বপূর্ণ বেশি। অতএব সাবস্ক্রাইব আপনাকেই করতে হবে। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে আসতেছি, মূল ক্লাসটা শুরু করতেছি। তো সবাই একটু খেয়াল করবেন, এখানে আমরা 12 ঘরের নামতাটা দেখাচ্ছি। তো 12 এখানে একটু খেয়াল করে দেখতে হবে, একটু ভালো করে বুঝতে হবে যে 12 যখন আমরা দিব, আমরা এই হিসাবে যাব না, আমরা এখানে সিরিয়ালে 12, 10 পর্যন্ত লিখে ফেলেছি। তাহলে এখানে আমরা এই হিসেবে আসবো, একটু খেয়াল করে দেখেন। 12 এখানে 1, এখানে 2, তাহলে 1, 2, 3। তাহলে আমরা সিরিয়ালে কিন্তু 1, 2, 3, 4 পর্যন্ত লিখলাম। এইখানে আমার 5কে লেখা যাবে না, 5কে না লিখে আমরা 6 লিখব, 6-এর পরে 7, 8। তাহলে একটু খেয়াল করে দেখেন, 1, 2, 3, 4, মাঝখানে 5 নাই, 5 না থেকে 6, 7, 8, 9, 6, 7, 8, 9। তাহলে একটু আরেকটু টেকনিক্যাল হইতে হবে। 1, 2, 3, 4 কিন্তু মিলে গেছে। আবার 6, 7, 8, 9, এখানেও 4টা সংখ্যা, এখানেও 4টা সংখ্যা, তাহলে 4টা মিলে গেল। এখন এখানে এসে আসতেছে হচ্ছে 10, 10-এর পরে 12, এখানে আসতেছে 10, 10-এর পরে 12, এখানে 2 কম বেশি, যেহেতু 4-এর পরে 6, তাহলে 10-এর পরে 12, 4-এর পরে 6, 10-এর পরে 12। তো সেই ক্ষেত্রে আবার এই দিকে পরের সংখ্যাগুলো, প্রথমটা 2, তারপরেরটা 4, তারপরেরটা 6, তারপরেরটা 8, তারপরেরটা 10, তারপরেরটা 2, 4, 6, 8, 10। ইনশাল্লাহ আশা করতেছি 12 ঘরের নামতাটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখানে খেয়াল করতে হবে 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। এবার আসতেছি 13 ঘরের নামতাটা। একটু 13 ঘরের নামতা যাদের অনেকের কাছে 13 ঘরে, বাচ্চাদের কাছে 13 ঘরের নামতাটা অনেক কঠিন লাগে, তো 13 ঘরের নামতাটা খুব সহজে দেখাই দিচ্ছি, যে অতি সহজে 13 ঘরের নামতাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো 13 এখানে খেয়াল করতে হবে 1, 2, 3, 1, 2, 3, এখানে একটা ঘর মিসিং করে 5, 6, 7, একটু খেয়াল করতে হবে। 1, 2, 3 যেমন মিলে গেছে, 5, 6, 7ও মিলে গেছে। 9-এর পরে 11, 11, 12, 13, 11, 12, 13 এই 3টাও কিন্তু আবার মিলে গেছে। খেয়াল করতে হবে, সবাইকে একটু খেয়াল করতে হবে, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, কারণ এই হিসাবটা একবার ক্লিয়ার হয়ে গেলে ইনশাল্লাহ নামতায় আর ভুল যাবে না। অনেক পদ্ধতির মাধ্যম দিয়ে এই জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করা হয়েছে, অনেক চেষ্টা করে তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো একটু খেয়াল করতে হবে 1, 2, 3, একটু খেয়াল করতে হবে যে 1, 2, 3, তারপরে আমরা নিয়ে আসবো 4 না নিয়ে এসে 5, 6, 7। তাহলে খেয়াল করে দেখেন, এইখান থেকে 1, 2, 3 পর্যন্ত একটা আসলো, আবার সিরিয়ালে 5, 6, 7 আসলো, এখানে 9, 11, এইটার মাঝখানে 2 গ্যাপ রয়েছে, 12, 13 আবার সিরিয়ালে আসলো। এইবার আসতেছি এখানে 3, একটু খেয়াল করতে হবে, এখানে 3, এখানে 6, এখানে 9, তাহলে আমরা 3, 3 করে বাড়তেছে। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে আমরা সামনের এই সংখ্যাগুলো বসানোর পরে এই 3-এর ঘরের নামতা পাশাপাশি করলে 13 ঘরের নামতাটা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার আসতেছি 14 ঘরের নামতা। 14 ঘরের নামতাটা আমরা কিভাবে করতে পারি, এখানে একটু খেয়াল করেন। 1, 2, 4, তাহলে এখানে খেয়াল করতে হবে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, এখানে মাঝখানে এই 5 আসছে, তাহলে 1, 2, 5, 1, 1, 2, 4, 5,
6 না এসে 7 8 9, তাহলে খেয়াল করতে হবে 1 2 4 1 2 4 5 7 8 5 7 8, তাহলে এখানে খেয়াল করতে হবে যে 1 2 4, এখানে একটা নাম্বার কম বেশি রয়েছে, 3 না এসে 4 এসেছে, এখানে 5 এসেছে, 6 না এসে 7 এসেছে, 8 এসেছে, 9 এসেছে, তাহলে এই ক্ষেত্রে আবার 3টা সংখ্যা পাশাপাশি এসেছে, এরপরে 11 12 13 না এসে 14 এসেছে। তো এইবার খেয়াল করতে হবে যে এইখানে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তো 14 ঘরের নামতাটা ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবেন। এবার আসতেছি 16 ঘরের নামতা। 16 ঘরের নামতাটা বাচ্চাদের কাছে অনেক কঠিন লাগে, একটু মাথা খুলে বোঝার চেষ্টা করতে হবে 16 ঘরের নামতাটা আমরা কিভাবে আয়ত্তে নিয়ে আসতে পারি। এখানে একটু খেয়াল করতে হবে 16 এখানে আমরা একটা জিনিস খেয়াল করবেন, এখানে 1 নিয়েছি 3 নিয়েছি, তাহলে 1 আর 3 এর মাঝখানে পার্থক্য 2, তো এই যে 2 পার্থক্য 2 এর ডাবল হচ্ছে 4, 4 5 না নিয়ে এসে 6, 6 না নিয়ে এসে 8, তাহলে একটু খেয়াল করেন 1 3 মাঝখানে 2 পার্থক্য 4 এবং 6, এর মাঝখানে 2 পার্থক্য, একটু খেয়াল করতে হবে, একটু ভালো করে খেয়াল করেন, এই 2টার মাঝখানে পার্থক্য 2, এই 2টার মাঝখানে পার্থক্য 2। আচ্ছা এবার আসেন 8 9 এখানে পার্থক্যটা 1, 11 12 এখানে পার্থক্যটা 1, তাহলে প্রথমে 2 2 পার্থক্য, পরে 1 1 পার্থক্য, এরপরে আবার 2 পার্থক্য, তাহলে এখানে 2 পার্থক্য। তাহলে এবার খেয়াল করতে হবে 1 3 4 6 8 9 11 12 14 16। আচ্ছা এবার আসি আমরা 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তো ইনশাল্লাহ আশা করতেছি সবাই খুব ভালোভাবে আমাদের যে কারিকুলামটা যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, স্টুডেন্ট যারা রয়েছে খুব সুন্দরভাবে যে পদ্ধতিটা দেখানো হয়েছে নামতার, এই পদ্ধতিতে 16 ঘরের নামতা পর্যন্ত খুব ভালোভাবে ইনশাল্লাহ তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবা। ইনশাল্লাহ আমরা 17 18 এবং 19 আগামীকাল দেখাবো। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন লিমন। আসসালামু আলাইকুম।